দেখো, খাবার এসেছে। নেমন্তন্ন ছিল ভাইয়ের বাড়িতে। সকালে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমার একটু দুর্ঘটনা ঘটে গেছে। আমি কলতলায় পড়ে গেছিলাম, পড়ে গিয়ে পায়ে লেগেছে, তার জন্য যাওয়া হয়নি। ওরা তো মনে করছে যে আমি বোধহয় এমনি আসিনি, জানে না, ওদের জানায়নি। জানলে আবার চলে আসবে দেখতে, কাজের বাড়ি, সেই জন্য জানায়নি। তাই দেখো, খাবার পাঠিয়ে দিয়েছে। ছেলে গিয়েছিল, ছেলেকে বললাম তুই খেয়ে আয়, আমার তো খাবার রয়েছে ঘরে। তাও ভাইয়ের মেয়ে বা ভাই বউ প্যাকিং করে সব খাবার পাঠিয়ে দিয়েছে। দেখো, পাঁপড় ভাজা, ডাল, পাবদা মাছ, আবার কাতলা মাছ। এটা কি, যাই হোক, এটা বুঝতে পারছি না মাংস নাকি। সাদা ভাত, দই, দু রকমের মিষ্টি। বুঝেছো কত ভালোবাসে, পাঠিয়ে দিয়েছে। আমি আমার ছেলেকে বললাম যে তুই বসে খেয়ে আসতে পারলি না, আবার টেনে নিয়ে এসছিস, ওদের কষ্ট হলো না সব কিছু এরকম করে দিতে? না, তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমি খাইনি, এত সকালে খাই না, আর ওর শরীরটাও একটু ভালো না। যাই হোক, তাও গেছে, তাই আমার ভালো। না যদি যেত তাহলে আমার ভাইয়ের বউ খুবই রাগ করতো। যে দিদি আসলো না। আমি তো ননদ হই, কৃষ্ণনগরেই বাড়ি। ভাইয়ের বাড়ির নাতির বার্থডে ছিল, জন্মদিন। তাই ওকে আশীর্বাদ করি, ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, পড়াশোনা মন দিয়ে করুক। 8 না 9 পড়ছে বোধহয়। ঠিক আছে? আর তোমরাও খুব ভালো থাকো, সুস্থ থাকো। খাবারগুলো খাবো তো আমরা, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে? খুব খুব ভালো থাকো, আর লাইক শেয়ার করো।